এজেন্সি অথবা দালাল, আপনারা এই দুই মাধ্যমে বিদেশ আসবেন না কেন বলছিলাম? কার মাধ্যমে তাহলে বিদেশ আসবেন? অবশ্যই আপনার ঘনিষ্ঠ কাছের কেউ এরকম বন্ধু অথবা বান্ধব বা আত্মীয় স্বজন তাদের কাছে আসবেন। আসলে কি সুবিধা, কি বিপদে পড়বেন না সেটাই বলবো। আপনার ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে যখন কোনো বন্ধু অথবা আত্মীয় স্বজন নিজের লোক এই বিদেশে থাকে, আপনি তার কাছে আসবেন। হয়তো সে যদি কোম্পানির ভিসা দিতে পারে, তাহলে তো আপনি কোম্পানিতেই আসবেন, কোনো সমস্যাই নেই। তাকে আপনি কাছে পাইতেছেন। সাধারণত সৌদি আরবে কোম্পানির ভিসা খুব কম, ফ্রি ভিসায় আসতে হয়। হয়তো যে বন্ধুর কাছে আসবেন তাকে কল করলেন যে, দোস্ত আমি তো যাব, তো তোর ওইখানে কি ভিসা হবে, বা তুই কি ভিসা দিতে পারবি, বা যা আত্মীয় আপনার দিতে পারবি? তখন যদি ভালো হয়, আপনার সাথে সম্পর্ক ভালো থাকে, সে অবশ্যই আপনাকে ভিসা দিবে। বলবে, সে কিন্তু বলেই দিবে যে, দোস্ত এখানে আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে কাজ পাবি না, আমার এখানে কিন্তু থাকতে হবে। তো আপনি জাস্ট বাংলাদেশ থেকে সব কিছু কমপ্লিট করে এই সৌদি আরবেই আসলেন, সৌদি আরবে বন্ধুর কাছে আসলেন। আসার পর কি, আপনি তার একটা রুম পাইলেন, ফার্স্ট টাইম আসার পর কি রুম পাইলেন, থাকা পাইলেন, খাওয়া পাইলেন। মানে এই যে সুবিধাটা, আপনাকে হয়তো ১-২ মাস কোম্পানিতে কাজ খুঁজতে সময় হতে পারে, সময় লাগতে পারে। হয়তো বা এমনও হতে পারে ৪-৫ মাসও লাগতে পারে। এমনও হতে পারে ১-২ দিনের মধ্যে কাজ মিলে যেতে পারে। বর্তমান সৌদি আরবে প্রচুর পরিমাণ লোক, হয়তো কাজ খুঁজতে সময় লাগবে। তা আপনি দালাল এজেন্সির মাধ্যমে আসলে কি এরকম থাকার জায়গা বা বিভিন্ন খাওয়া, এই সমস্যায় পড়তে হয়। কিন্তু আপনার বন্ধু বা বান্ধবের কাছে আসলে তার কাছে আপনি থাকতেছেন। আপনার বন্ধু কিন্তু নিজেই কাজ খুঁজে দিচ্ছে। তা এই যে আপনি যখন অন্য মাধ্যমে আসবেন, সেই লোকগুলো কি আসার পর ফোন ধরে না, কল ধরে না। আজকে আপনাকে রুমে রাখি চলে গেছে, কোথায় হারিয়ে গেছে কিছু নাই। আকাম-আকাট আপনার বাইর করে দেয় না। কিন্তু আপনার বন্ধুর কাছে আসলে কি, সে তো আর ২ নাম্বার বা দালাল না। সে আপনাকে থাকা খাওয়ার কমপক্ষে জায়গাটা দিবে। এই মোবাইলে যে কথা বলবেন সেই ব্যবস্থাটা পাবেন। তো আপনি যখন আপনার বন্ধুর কাছে থাকবেন, আপনার বন্ধু ধীরে ধীরে কাজ দেখবে, অথবা কোম্পানিতে কথা বলছে, কোম্পানিতে একটু সময় নিতেছে যে ভাই কিছুদিন পর আমি নিতেছি। তো এই যেরকম আত্মীয় এবং নিকটতম লোকের কাছে আসলে কমপক্ষে বিদেশে আসার পর আপনার অশান্তির মধ্যে থাকতে হবে না, বিভিন্ন হেরেশানি প্রেশানি মধ্যে পড়তে হবে না। নতুন মানুষ, ভাষা জানেন না, ইকামাকাট কই থেকে সংগ্রহ করবেন সেটা জানেন না, কোনো কিছুই আপনি জানেন না, একবারে টোটালি নতুন। তো আপনি দালাল বা এজেন্সির মাধ্যমে আসলে, দালাল এজেন্সি যদি আপনার ফোন না ধরে, রিসিভ না করে, আপনার সাথে কথা না বলে, যোগাযোগ না করে, এই বিদেশ বাড়িতে কেউ কারো নয়। তো আপনি যখন একটা নিকটতম কারো কাছে আসবেন, তখন আপনার সুবিধা হচ্ছে, থাকতে পারতেছেন, খাইতে পারতেছেন, আপনার ধীরে ধীরে কাজটা সে কমপ্লিট করে দিচ্ছে। আর যার কাছে আসবেন তারও একটা মাথায় টেনশন থাকতেছে যে বন্ধুটারে নিয়ে আসলাম বা ভাইটারে নিয়ে আসলাম, তা তাকে তো আর বসে রাখা যাবে না দীর্ঘদিন, তার একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। আর অবশ্যই যারা এইরকম দালালি করে না, তারা কিন্তু জেনুইন জিনিসটা আপনাকে বলবে যে আমার এখানে কোম্পানিতে লোক নিচ্ছে, আমি এখানে তোকে ঢুকাই দেবো। এই জন্য ভাই আমি বলবো, আপনারা অবশ্যই নিকটতম আত্মীয়র কাছে আসবেন। সেখানে আপনার বিদেশ বাড়িতে আসার পর কোনো সমস্যার মধ্যে পড়বেন না, সমস্যার মধ্যে পড়বেন না। আর এজেন্সি দালালের মাধ্যমে আসলে কোনো গ্যারান্টি নেই, আপনার জীবনে তেনা তেনাও হয়ে যেতে পারে। ভালো থাকবেন।